আপনারা যারা দেখতে চান কীভাবে আমরা ব্লু বেজ ভেরিফিকেশন করি বা মেটা সাবস্ক্রিপশন যেটা 1 মাসের জন্য পেমেন্ট করে তারপর হলো এনআইডি কার্ড ভেরিফাই করে কীভাবে আমরা করি, আমরা এই আইডিটা করব। তো প্রথমত আপনি গুগল ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজার থেকে বা পিসি থেকে সেটিংসে যাবেন, কারণ প্রথমে আমাদেরকে মেটা পেমেন্ট করতে হবে। এটা ফেসবুক অ্যাপে নিয়ে আসছে। আমরা আবার ক্রোমে যাই। তো যাদের হলো মানে একটা অ্যাপস থেকে ক্লিক করলে আরেকটা অ্যাপসে নিয়ে যায়, তারা কি করবেন, যেই অ্যাপসে নিয়ে যায় এই অ্যাপসের অ্যাপ ইনফোতে যাবেন। এটা আপনাদের হতে পারে, এই কারণে একদম সব কিছু দেখাই দিচ্ছি। তারপর হলো এই যে ওপেন বাই ডিফল্ট এই অপশনটা কিন্তু থাকবে, অথবা সেটিংসের কোনো না কোনো অংশে দেখবেন যে ওপেন সাপোর্টেড লিঙ্ক বা ওপেন বাই ডিফল্ট। তারপর এই যে দেখেন ওপেন ইন দিস অ্যাপ, এটা আমরা দিয়ে দেবো অলওয়েজ আস্ক, যে আমাদেরকে প্রথমত জিজ্ঞেস করবে যে এইটাতে লগ ইন হওয়া যাবে কি না, পারমিশন নিয়ে তারপর ঢুকবে। তো এখান থেকে আমরা আবার সেটিংসে ঢুকি। এই যে এই ওপেন সাপোর্টেড লিঙ্ক এটা কিন্তু অনেক মানুষের হয়। এই যে দেখেন আমাদেরকে পারমিশন চাইছে, যেই কারণে অনেকে নির্দিষ্ট কাজগুলো করতে পারে না, এক লিঙ্কে ক্লিক করে অন্য অ্যাপসে নিয়ে যায়। তারপর হলো অ্যাকাউন্ট সেন্টারে যাবেন। এই সম্পূর্ণ বক্সটা হলো অ্যাকাউন্ট সেন্টার। এখান থেকে যে কোনো, আসলে গরিবের ফোন তো এক জায়গাতে ক্লিক করলে আরেক জায়গাতে গিয়ে পড়ে, চলি কোনো রকম অ্যাকাউন্ট সেন্টারে যাবেন। তারপর শো ইউর প্রোফাইল ইজ ভেরিফাইড, এটাতে ক্লিক করবেন। তারপর নেক্সট। এখন হলো আমরা জাস্ট ওনার একটা প্রোফাইলই করব, এখন দুইটা করব না, তাই আমরা উপরেরটাতে ক্লিক করলাম সাইন আপ দিস প্রোফাইল। তারপর পে টু গেট বেনিফিটস, এই যে এখান থেকে আমাদেরকে পেমেন্ট করতে হবে। প্রথমত আমরা কার্ড নাম্বার বসাবো, এই যে দেখেন 1400 টাকা। এখানে ওই যে 960 টাকাই রাখা যাবে। আপনাদের যাদের মেটা পেমেন্টের লাগবে আমরা কিছু টাকা কমিয়ে দিতে পারবো। আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আমি এখানে পেমেন্ট করে ফেলি। নো থ্যাঙ্কস, আমরা সেভ করতে চাই না যেহেতু এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট। তারপর হলো সাবস্ক্রাইব। দেখেন মেটা পেমেন্ট কিন্তু হয়ে গেছে, মেটা পেমেন্ট হয়ে গেছে, আমাকে নোটিফিকেশনও জানাইছে। আমাদের হলো এখানে কাজ শেষ। এখন এটা যেহেতু ক্লায়েন্টের অ্যাকাউন্ট, মেটা পে থেকে আমার কার্ডটা রিমুভ করে দেব। আমাদের এখন হচ্ছে ব্রাউজারের কাজ শেষ, আমরা পেমেন্ট করে ফেলছি। যে নোটিফিকেশন দেখতে পারবেন যে ইওর মেটা ভেরিফাইড সাবস্ক্রিপশন ইজ নট অ্যাক্টিভেট, এখানে ক্লিক করলেও হবে, অথবা প্রোফাইল থেকে ভেরিফাইড অপশনে গেলে আপনাকে অটোমেটিক আইডি কার্ড সাবমিট করার অপশনটা দিয়ে দিবে। তবে আমি বারবার বলি, ফেসবুক আইডির নাম মানে নেম, ডেট অফ বার্থ অ্যান্ড পিকচার, এটা হচ্ছে টোটালি ম্যাচ থাকতে হবে। তারপর নেক্সট। তারপর এই যে নাম, ওনার হচ্ছে নাম অনুযায়ী এনআইডি কার্ড ছিল না, আমি ফেক একটা এনআইডি কার্ড মেক করছি, ওয়ার্কের এনআইডি কার্ড। এখানে যেন তেন কার্ড দিলে হবে না, ব্লু বেজ ভেরিফাইয়ের জন্য আলাদা কার্ডই আছে। আপনাদের যাদের কার্ড লাগবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন। আর প্রোফাইল পিকচার কিন্তু ওরকম দিবেন না, যেগুলো ফেস ক্লিয়ার বাসে এরকম পিকচার দিবেন। কনফার্ম প্রোফাইল পিকচার, তারপর হলো সাবমিট। সব কিছু ঠিকঠাক আছে। আমি হলো এখন ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করব। টেক ফটো। এখানে যে ফ্রেম আছে এই ফ্রেমের মধ্যকারে এনআইডি কার্ডের ফ্রেমটা রেখে দেবেন। তারপর অটোমেটিক স্ক্যান করলে সেটা সাবমিট করবেন। নেক্সট। এখানে ব্যাক সাইড কিছু লাগে না, ব্যাক সাইড আপনি যদি উপরের সাইডেও দেন এনআইডি কার্ডের, এটাও অ্যাকসেপ্ট করে। এটা ফেসবুক রে ভাই, আমরা ফেক এনআইডি কার্ড দিয়ে ব্লু বেজ করে ফেলি। ফেসবুক এটা হলো তাদের ওয়ান কাইন্ড অফ বিজনেস, বুঝতে পারলেন? মেটা ভেরিফাই ওরকম কোনো কিছু না আমরা। তারপর ওটাকে শখের বসে নেন। এই যে ফিনিশ করে ফেললাম। এখানে তারা বলবে যে 48 ঘন্টার মধ্যে জানাবে, কিন্তু 5 থেকে 10 মিনিটের মধ্যে ওরা জানাই ফেলে। এখন বেলা বাজে রাত 7:49। আমরা অপেক্ষা করি, আপনাদেরকে আর না দেখাই। দেখেন ওনার হলো ব্লু ভেরিফাই হয়ে গেছে প্রায় অনেক আগে। উনি এই যে দেখেন এটা হচ্ছে 4 মিনিট আগে এটা ব্লু ভেরিফাই হয়েছে। উনি ওই যে নোটিফিকেশন চেক করছে, তো যেই কারণে এটা আমাকে শো করায়নি। এই যে দেখেন ব্লু ভেরিফাই হয়ে গেছে। তো ব্লু ভেরিফাই হলে ডিপি কিন্তু এভাবে চেঞ্জ করা যাবে না। ডিপি চেঞ্জ করতে হলে আপনাকে সেটিংস থেকে গিয়ে চেঞ্জ করতে হবে। এই যে ভেরিফিকেশন আমি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে, না হয় এটা পরবর্তীতে আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়বেন যে সাবমিট দিচ্ছি ব্লু ভেরিফাই এই প্রোফাইল, এটা কেন সাবমিট নিচ্ছে না। এই যে ফটো, এখান থেকে গিয়ে এডিট নেম ওর ফটো, তারপর হলো প্রোফাইল পিকচারে ক্লিক, সরি ওই যে প্রোফাইল পিকচারে ক্লিক দিবেন।
আপলোড নিউ ফটো, এখানে ক্লিক করে আপলোড করবেন। তো আপলোড করার পরে আবার কিন্তু আইডি কার্ড ভেরিফাই করতে হবে। তো সেখান থেকে সেমভাবে এনআইডি কার্ডটা ভেরিফাই করে নিলে কয়েক মিনিটের মধ্যে ডিপিটা চেঞ্জ হয়ে যাবে। তবে রিয়েল পিকচার রাখতে হবে, ফেক কোনো পিকচার রাখা যাবে না। থ্যাংক ইউ।